চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে কত বাড়ানো হবে সে সিদ্ধান্ত 7 দিনের মধ্যে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। সকালে সচিবালয়ের শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম 35 ও শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সোমবার একটি কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বুধবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক করেন কমিটির আহ্বায়ক সহ সদস্যরা। বৈঠকে নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের মূল দাবি যেটি সেটা হলো যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। আর শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ধরে নিয়েই কমিটি কাজ করছে বলে জানান কমিটির আহ্বায়ক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। কেন? কারণ হলো বিভিন্ন কারণে ইউনিভার্সিটির সেশন জট, কোভিড, এই সমস্ত কারণে অনেক ছাত্রছাত্রী একটা সেগমেন্ট এরা এফেক্টেড হয়েছে খুব সিভিয়ারলি। কাজেই তাদেরকে এটা রিলিফ দেওয়া দরকার। আর সার্বিক পরিস্থিতিতে পৃথিবীতে, আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের, অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে। 7 দিনের মধ্যে কমিটির প্রতিবেদন প্রকাশের পর তাদের পরবর্তী অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।